হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো তোমরা হয়তো ভাবছো কি আমি বা তোমাদেরকে আলু সিদ্ধ দেখাচ্ছি কেন? আমার কি মাথাটা খারাপ হয়ে গেল? না না, কিছু তো একটা করবো। আর সাথে দেখো কিছু মশলা নিয়েছি, ড্রাই রোস্ট করা গোটা জিরে, ধনে আর লঙ্কা শুকনো খোলায় ভেজে নিয়েছি। আর নিয়েছি এখানে আমচুর মশলা, যেটা একটা টক টক ফ্লেভার দেবে আর টেস্ট আনবে, খুব টেস্ট আনবে। আর অবশ্যই স্বাদ অনুযায়ী নুন। তো এগুলো দিয়ে কী করবো? আমি আলু কাবলি বানাবো? না, তাও বানাবো না। তাহলে কি করব? তো দেখা যাক কী করি। তো তার আগে সবার আগে চোকলাগুলো ছাড়িয়ে নিতে হবে। আর একটা নিচে স্ম্যাশার, আলুগুলোকে স্ম্যাশ করব। তো চলো আলুর ছোকলাগুলো সব ছাড়িয়ে নিলাম, নিয়ে আলুগুলো ভালো করে স্ম্যাশ করে নিচ্ছি। কারণ এটা খুব গরম, হাত দেওয়া যাবে না, তাই জন্যে এটা দিয়ে ভালো করে স্ম্যাশ করে নিচ্ছি। পরে এটাকে আমি হাত দিয়ে মাখবো। কিন্তু এটা আলু ভর্তা বা আলু চোখা নয় কিন্তু। তাহলে কি বানাবো? দেখাচ্ছি কি বানাবো আমি আজকে। তো চলো এটা ভালো করে স্ম্যাশ করে নিচ্ছি। এরপর এর মধ্যে আমি মশলাগুলো একে একে অ্যাড করব। প্রথমে দিয়ে দেবো নুন, নিজের টেস্ট অনুযায়ী, স্বাদ অনুযায়ী নুন। কারণ পুরের মধ্যে একটু বেশি করেই নুন দিতে হবে। হ্যাঁ, আমি এটা একটা পুর তৈরি করছি, একটা আলুর পুর। আর এই যে মশলাটা যেটা ভেজে নিয়েছিলাম সেটাকে এখানে হালকা গুঁড়ো করে নিয়েছি, যাতে একটু গোটা গোটা থাকে, যাতে খাওয়ার সময় একটু মুখে পড়ে। আর দেবো এখানে আমচুর মশলা, যেটা এটাতে প্রচুর পরিমাণে টেস্ট আনবে আর একটা টক টক ভাব আনবে আর খুব সুন্দর খেতে হবে। তো একটু বেশি করে দিয়ে দিলাম আমচুর মশলাটা। দিয়ে আমি হাত দিয়ে ভালো করে এটাকে সুন্দর করে মেখে নেব। কারণ হাত দিয়ে না মাখলে কি আর মাখা হয়? তাই আমি হাত দিয়ে সুন্দর করে এটাকে মেখে একটা টেস্টি আর চটপটা একটা আলুর পুর তৈরি করে নেব। তো চলো হাত দিয়ে মেখে নিচ্ছি। আর আমাদের হাত সবসময় পরিষ্কার থাকে। সুন্দর করে মেখে নিয়েছি। এবার একটু টেস্ট করে দেখবো যে সব ঠিকঠাক আছে কি না। নাহলে বুঝবো কী করে পুরটা কেমন হয়েছে খেতে? তো চলো একটু মুখে দিয়ে টেস্ট করে দেখি কেমন হয়েছে খেতে। বাহ, শুধু শুধুই খেয়ে নেওয়া যাবে, পরোটা আর বানাতে হবে না। তো পুরটা খুব টেস্টি হয়েছে। আর এখানে নিয়ে নিয়েছি নুন, চিনি আর সাদা তেল, ময়ান দেবো বলে। হ্যাঁ বন্ধুরা, আমি বানাতে চলেছি আজকে আলুর পরোটা। তো এখানে নিলাম আটা। আমি সবসময় আটা দিয়েই পরোটা বানাই, কারণ ময়দা দিয়ে পরোটার চেয়ে আটা দিয়ে পরোটা অনেক বেশি ভালো হয় খেতে, অনেক বেশি টেস্টি হয় আর অনেক অনেক বেশি নরম হয়। অনেকক্ষণ ঘন্টার পর ঘন্টা রেখে দিলেও সেই পরোটা শক্ত হয় না। আর আটা হেলদি, তাই আটা, অবশ্যই আটা। আর আটা দিয়ে আলুর পরোটা অনেক বেশি ভালো হয় খেতে। তো এবার ভালো করে ময়ান দিয়ে নিচ্ছি, হাত দিয়ে একদম ভালো করে ডলে ডলে, যাতে পুরো আটাটার মধ্যে ময়ানটা খুব সুন্দরভাবে মিশে যায়। কারণ ময়ান যত ভালো হবে পরোটাও ততটাই মুচমুচে আর খাস্তা হবে। ময়ানটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখো ময়ান কতটা ভালো হয়েছে, দেখাচ্ছি আমি। মুঠো যদি না ভাঙে তাহলে জানতে হবে ময়ান খুব ভালো হয়েছে। দেখো, তার মানে ময়ানটা খুব ভালো হয়েছে। আর মুঠো যদি ভেঙে যায় তাহলে আরও ময়ান লাগবে। তো আমার ময়ান হয়ে গেছে। এবার আমি অল্প অল্প জল দিয়ে একটু শক্ত করে মেখে নিই। পারফেক্ট ময়ান হয়েছে একদম। তো চলো এটাকে মেখে নিই এবার। জল দিয়ে অল্প অল্প করে একটু শক্ত করে মাখবো, কারণ আটাতে জল পড়লে তো আটা নরম হয়ে যায়, তাই বেশি নরম করে ঠেসে ঠেসে মাখার কোনো প্রয়োজন নেই। একটু শক্ত করে মেখে রেখে দিলেই ওটা নিজে থেকেই নরম হয়ে যাবে। বললে না ভাত খাবো ওই জন্য। দেখো আমি গোলা করে নিয়েছি, আর এখানে আলুটারও গোলা করে নিয়েছি। যে কোনো পুর এইভাবে যদি গোল করে ভিতরে দেওয়া যায় তাহলে পুরটা সহজেই ফেটে বেরিয়ে যায় না। এমনি দিলে ফেটে বেরিয়ে যাওয়ার একটা ভয় থাকে, তাই আমি গোল গোল করে বলের আকার করে নিয়েছি। এবার আটার পুর ময়ানগুলো যে করেছি সেগুলো গোল করে নিলাম, তার ভিতরে আমি পুরগুলো ভরবো। আর পুরগুলোর ওপরে একটু আমি আটা ছড়িয়ে রেখেছি, যাতে সেগুলো থালাতে আটকে না যায়। এরকম ভিতরে একটু জায়গা করে নিয়ে খামি বানিয়ে নিয়ে, তোমরা সবাই জানো কীভাবে পুর ভরতে হয়, এতে বলার কিছু নেই, কারণ সবাই সব কিছুই এখন রান্না করতে পারে। আমি যেভাবে করেছি সেটা আমি দেখাচ্ছি। আলুর বলটা ভিতরে দিয়ে মুখটা সিল করে নেব। মামাই সাউন্ডটা বলো। এভাবে মুখটা সিল করে নিলাম, আলুর পুরটা ভিতরে ভরে, আর এক্সট্রাটা বার করে নিলাম। নিয়ে এভাবে গোলা পাকিয়ে রেখে দেবো, একটু আটা ছড়িয়ে, যাতে মিশে না যায়। এভাবে আমি সব কটা পুর বানিয়ে নেব, তারপর এটাকে বেলবো। তো দেখো আবার বেলছি। প্রথমে আটা দিয়ে ছড়িয়ে ওপরে হাত দিয়ে চেপে চেপে যতটা সম্ভব পুরটা ছড়িয়ে নেওয়া যায় ততটা ছড়িয়ে নেব, কারণ প্রথমে যদি আমি বেলনি দিয়ে বেলতে শুরু করি সমস্ত পুর ফেটে বেরিয়ে আসবে।
তাই প্রথমে আটা ছড়িয়ে নিয়ে হাত দিয়ে একদম চেপে চেপে পুরটাকে ছড়িয়ে নিতে হবে যতটা ছড়ানো যায়। তারপর হালকা হাতে বেলে নিতে হবে। এতে কি হবে বন্ধুরা, এতটুকু পুর ফেটে বেরিয়ে আসবে না, একদম পারফেক্ট পুরো থাকবে। দেখো হাত দিয়ে চেপে চেপে অনেকটা বড় করে নিচ্ছি আটা দিয়ে, অবশ্যই আটা, তেল দিলে পরে এটা হবে না। এবার আমি হালকা হাতে যতটা করা যায় বেলে নেব। তারপর আমি এটাকে অল্প করে তেল দিয়ে ভেজে নেব। যার যার ইচ্ছা সে ঘি দিয়েও ভাজতে পারো, ডালডা দিয়েও ভাজতে পারো, তবে আমি অবশ্যই তেল দিয়ে ভেজে নেব। কারণ ঘি দিয়ে পরোটা ভেজে খাওয়া আমার মনে হয় না এখন আর সম্ভব, তাই তেল দিয়েই ভেজে নেব। কারণ সবারই শারীরিক নানা রকম অসুবিধা রয়েছে, তাই আমি সাদা তেলে পরোটাগুলো ভেজে নেব। দেখো পরোটাগুলো ভেজে নিয়েছি। এই যে আলুর পরোটা অল্প কটা ভেজে আমি তোমাদেরকে দেখালাম। দেখো একদম নরম পরোটা, দেখেই বুঝতে পারছো কতটা নরম হয়েছে বন্ধুরা। আর দেখো এতটুকু পুর ফেটে বেরোয়নি, খুব গরম, আর দিতে পারছি না। এই থালাতে আমি বেড়ে নিয়েছি। দেখো একদম সুন্দর পরোটা হয়েছে, একদম নরম, আর এতটুকু পুর ফেটে বেরোয়নি। আর দেখো ভিতরে পুরটা কি সুন্দর রয়েছে। এই দেখো ভিতরে একদম আলুর পুরটা দেখছো, দেখো খুব গরম। সস দিয়ে আচার দিয়ে যা যা ইচ্ছা দিয়ে খাও। তো চলো গরম গরম আলুর পরোটার টেস্ট নেওয়া যায়। লেটস এনজয় দি আলুর পরোটা। টাটা।